গভীর রাতে শালবাগান এলাকার অক্সিজেন পার্ক সংলগ্ন একটি দোকানে পেট্রোল কেনাবেচা নিয়ে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে দোকানের সামনে বচসা শুরু হয় মনা দেবনাথ ও খোকন দাসের সঙ্গে বাপন দেবনাথ ও সন্দীপন আচার্যের। কথা কাটাকাটির জেরে মনা ও খোকন ধারালো অস্ত্র দিয়ে বাপন ও সন্দীপনের উপর আক্রমণ চালায়। একই সঙ্গে সন্দীপনের মোটর বাইকও তারা ভাঙচুর করে বলে অভিযোগ। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলের কাছে অক্সিজেন পার্কের সামনে জড়ো হওয়া কিছু সমাজদ্রোহী একযোগে মনা ও খোকনের উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় মণ্ডলের নেতাদের ঘনিষ্ঠ। 2018 বিধানসভার ফলাফলের পর থেকে বহু বাড়িঘর ভাঙচুরের পেছনে তাদের নাম জড়িত আছে বলে অভিযোগ। তাদের মদতেই দিনভর ওই পার্ক সংলগ্ন এলাকায় সমাজ বিরোধীদের আড্ডা চলে। গুরুতর আহত অবস্থায় মনা দেবনাথ ও খোকন দাসকে এনসিসি থানার পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মনা দেবনাথ ভোর রাতে মারা যান। আর বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এনসিসি থানার পুলিশ তৎপরতার সাথে রাতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের নাম রাজীব সাহা ও তাপস ঘোষ। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ঘটনায় আরো অনেকে জড়িত, যাদের এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। চাঞ্চল্যকর তথ্য হলো, গ্রেফতার হওয়া রাজীব সাহা কিছুদিন আগে বামুটিয়া মণ্ডলের কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, রাজীব সাহা দীর্ঘদিন ধরে সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মৌখিক অভিযোগ থাকলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা করেনি। ঘটনার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে শালবাগান এলাকায়। কারণ কিছুদিন আগে একই অঞ্চলের রুষাবাজার ক্লাবের সম্পাদক গুলিবিদ্ধ হয়ে খুন হন। সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই আবারও রক্তাক্ত সংঘর্ষে প্রাণহানির ঘটনা। এদিকে অভিযুক্তদের ছাড়িয়ে আনতে প্রভাব খাটানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বামুটিয়া মণ্ডল সভাপতি খুনিদের থানা থেকে মুক্ত করাতে একাধিকবার পুলিশ কর্তাদের উপর চাপ সৃষ্টি করেছেন। এলাকাবাসীরা আরও অভিযোগ করেছেন, বারবার অক্সিজেন পার্ক সংলগ্ন এলাকায় সমাজ বিরোধীদের আসর বসার বিষয়ে থানাকে জানানো হলেও এনসিসি বা এয়ারপোর্ট থানার তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনসিসি থানার পুলিশ। তবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ।